অবাক করার কথা হচ্ছে, জগন্নাথ ইউনিভার্সিটিও ছাত্র শিবিরের অধীনে চলে গেল। এতদিন আমরা মনে করতাম যে ঢাকার কিছু কিছু প্রতিষ্ঠানে শিবিরের প্রভাব রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হোক, ছাত্র শিবির ভালো করছে। ছাত্র শিবির মানে জামাত ইসলাম। আগামী আসন্ন জাতীয় নির্বাচনে তাই জামাত ইসলামের যারা সমর্থক, তারা মনে করছে যে তারাই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, তাদেরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। আমি জামাত ইসলামের বেশ কিছু সিনিয়র নেতাদের সাথে কথা বলে দেখেছি, তারা খুব কনফিডেন্ট, তারা খুবই আস্থাশীল যে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এই কারণে তারা সব ধরনের ভোটারদের ভোট আকর্ষণের চেষ্টা করছে। আগে জামাত ইসলাম মনে করতো তাদের সমর্থকদের ভোটই শুধু পাবে, কিন্তু এবার জামাত ইসলাম মনে করছে তাদের যারা সমর্থক নয় তাদের ভোটও পাবে। তাদের একটা বিশ্বাস যে বিএনপি সহ অন্যান্য দল, তারা যে দুর্নাম করেছে তাদের নিজেদের প্রতি, অর্থাৎ চাঁদাবাজি করেছে বলে তাদের অভিযোগ, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু মিডিয়া যেভাবে ছড়িয়েছে যে বিএনপি চাঁদাবাজি করে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চাঁদাবাজি হয়েছে, কিন্তু যতটা না হয়েছে তার থেকে প্রচার বেশি হয়েছে, এটি আমার বিশ্বাস। এই কারণে জামাত ইসলাম এগিয়ে আছে বলে অনেকে মনে করছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, যারা জগন্নাথে পড়েন, যারা চিটাগং ইউনিভার্সিটিতে পড়েন, যারা রাজশাহীতে পড়েন, তারা তো এই দেশের জনগণেরই কারো না কারো সন্তান, এই দেশের মানুষেরই তো প্রতিনিধিত্ব করতেছেন। সেহেতু জামাত ইসলামের ভোট যে আগের থেকে বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা উপজেলায় এবং নির্বাচনী এলাকায় গিয়েছি। আমি দেখেছি যে সেখানে জামাত ইসলামের ক্যান্ডিডেটকে চিনি না অনেকে। আবার কিছু কিছু এলাকায় দেখি জামাত ইসলামের অবস্থা এতটাই ভালো যে অন্য দলের কোনো খোঁজ খবরই নাই। সেহেতু বলা যেতে পারে জামাত ইসলাম এখানে কিছু কিছু ক্ষেত্রে জয়লাভ করবেই। আমি পিরোজপুরে গিয়েছিলাম, আমি দেখলাম যে সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি, তিনি বেশ জনপ্রিয় এলাকার। আবার আমি টাঙ্গাইলের বাসাইল থানায় গেলাম, সেখানে আমি অনেককে জিজ্ঞেস করেছি, আচ্ছা জামাত ইসলাম থেকে এখানে কে দাঁড়িয়েছে, বলতেই পারলো না। আমি জিজ্ঞেস করেছি এনসিপি থেকে কে আছে, অর্থাৎ জামাতের সাথে যে জোট করেছে, তাও তাদের নাম বলতে পারলো না। এতে বোঝা যায় যে জামাত ইসলাম কিছু কিছু এলাকায় খুব ভালো করবে, কোনো সন্দেহ নাই, কিন্তু বিএনপির কিন্তু পরিচিতি রয়েছে প্রত্যেকটা উপজেলাতে। যেখানে বিএনপির সমর্থক নাই, বিএনপির কিন্তু একটা পরিচিতি রয়েছে, অর্থাৎ একটা সাংগঠনিক কাঠামো অনেক স্ট্রং। সেহেতু আগামী নির্বাচনে জামাত ইসলাম ভালো করবে, কিন্তু সারা বাংলাদেশে তারা সমানভাবে সিট পাবে না, এটি আমার গবেষণায় এবং আমি যে বিভিন্ন জায়গায় গিয়েছি তাতে বোঝা যাচ্ছে যে জামাত ইসলাম অবশ্যই আগে থেকে ভালো করবে, কিন্তু সারা বাংলাদেশে বিএনপির যে অবস্থা তার ধারের কাছে জামাত ইসলাম যেতে পারার কথা নয়।